গত 15ই জুন ভর দুপুরে জনবহুল বিটি রোডের ওপর কামারহাটি রত্তলা মোড়ে ব্যবসায়ী অজয় মণ্ডলকে গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় ব্যবসায়ী বেলঘরিয়া থানায় বসে অভিযোগ দায়ের করার সময় তার কাছে সুবোধ সিং এর ফোন আসে। সেই ঘটনায় 5 জনকে বিহার থেকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। সেই ঘটনার মূল অভিযুক্ত সুবোধ সিংকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 10 দিনে নিজেদের হেফাজতে নেবার আর্জি জানানো হয়। ব্যারাকপুরের বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সুবোধ সিং এর আইনজীবী কমলজিৎ সিং জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই সময় সে জেলবন্দি ছিল, তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। আমি বলেছি কোর্ট দিয়ে প্রসিডিং করার জন্য, কেন কি উনি যদি টাকা দিয়ে থাকে উনি একটা অফেন্স করেছেন। উনি যখন বলেছেন কি আমি 10 লাখ টাকা শাহজাদাকে দিয়েছি অ্যাজ এ ডাইরেকশন সুবোধ সিং এর কথানুসার, তা উনি যদি টাকা দিয়ে থাকে তো উনি কাউকে জানাননি কেন? অজয় মণ্ডল উনি পিটিশনে বলা আছে, ওনার এফআইআরে বলা আছে, এফআইআর উনি বলেছেন। আজকে ল্যান্ড কোর্টের কাছে ওরা প্রেয়ার করেছিল 10 দিনের জন্য পিসি, ল্যান্ড কোর্ট 7 দিনে গ্রান্টেড করেছে। না, আমরা বলেছিলাম স্যার যতটুকু কনসিডার হোক, কেন কি 14 দিন অলরেডি সিআইডি পিসিটা উনি কেটে নিয়েছে। এই জন্য ল্যান্ড কোর্টকে আমরা প্রেয়ার করেছি যদি কনসিডার করা যায়। ল্যান্ড কোর্ট বেলঘরিয়া থানা নিয়েছে। ওই রিমান্ড কি রিকভারি করবে কি কার থেকে, মানে ফোন কোথায় থেকে এসছে, কোনো মেটেরিয়াল পাওয়া যায়, আর্মস পাওয়া যায়, এই জন্য ওরা পিসি নিয়েছে। না, এখনো আর্মস বলছে কি রিকভারি করার জন্য নিয়ে যাচ্ছে ওই সুবোধকে। পিপি কিছু বলিনি, পিপিও অবজেকশন ছিল কি এখন তো এই যে এলি স্টেজ আমরা বেল পিটিশন করেছিলাম, বেল পিটিশন রিজেক্ট করিয়ে 7 দিনে পিসি এলাও করেছে। অ্যাডভোকেট সাহেব, যত ফোন আছে সব ফোনেই সুবোধ সিং এর নাম সরাসরি সুবোধ সিং বলছি। শুনুন, সুবোধ সিং বলছে যদি এরকম ঘটনা থাকে তাহলে একটাও তো মামলা হতো সুবোধ সিং এর নামে, কি উনি ভয় করাচ্ছে? আচ্ছা, জেল অথরিটি তো কেস স্টার্ট করতে পারতো, ওর নামে তো একটাও কেস নেই 7 বছর থেকে জুডিশিয়াল কাস্টডিতে। যে কোনো জেলে হোক একটা তো কেস হবে, কোনো এখানে কি রিকভারি হয় না? তাহলে ওখানে তো রিকভারি হতে পারতো। ওনার নামে কোনো একটাও কেস নেই কি ওনার কাছে কোনো মোবাইল পাওয়া গেছে সুবোধ সিং এর নামে? না, তা এটাই তো জানা দরকার কি কিভাবে কথা বলতো। পুলিশের কোনো ইন্টেলিজেন্স আছে এখানে? না, এরকম আমি ঠিক বলতে পারবো না এই ব্যাপারটা নিয়ে, কেন আমার এই নলেজে নেই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।